ও দাদাকে তো তুই দেখতে গেছিলি, কেমন চোখে দেখলি তুই? কি বলবো তোকে? না না, আমার মেয়ে হয়ে তুই এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। দাদার ব্যাপারে আর একটা কিছু প্রশ্ন করলে টুটি ছিঁড়ে নেবো, আর যদি আমায় কোনো কিছু বলা হয়। নিজের দাদার এই অবস্থা আর আমার সঙ্গে এই ভাষায় কথা বলছে, এ আমার মেয়ে হতে পারে না। এ আবার কি অশুভ শক্তি ভর করলো রে বাবা। তবে দেখ আমার ক্ষমতা তখন রোজ দেখো করছে ছেড়ে দে, কষ্ট হচ্ছে গলায়। অফিসার আপনি এসছেন, দেখুন। হ্যাঁ দেখলাম, তা ঠিক আছে দেখছি। আগে তুমি বলো যে তুমি বাবার সঙ্গে এটা কি করেছো, আর কেনই বাবার গলা এরকম চেপে ধরেছো? আর আপনি থামুন, বাবার গলা এইভাবে চেপে ধরেছো? তুমি দূর থেকে কখনো চেপে ধরতে পারবে? নিশ্চয়ই তুমিই ধরেছো। বলো কেন করেছো, বলো কেন করেছো তুমি গলাটা চেপে ধরে? যাই হোক, আমি দেখছি। আপনার কি মনে হয় তাহলে এটা আমি করেছি? এখন এই ঘরের দিয়ে বেরিয়ে যাও, নাহলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বার করবো। জানেন আমাদের ঘরটা কত বড়, আমার বাবা কত বড় মানুষ। আমার ভাই মরেছে তো আমি বুঝে নেবো। সিঁদুরের টিপ যখন পড়িয়েছে এরকমটা তো হবেই, তার জন্য আমি কি করেছি? আমি বরং খুঁজতে গিয়ে ফেসে গেছি নাকি? আপনি এক্ষুনি আমার ঘর থেকে বেরোন অফিসার। এসব আমি আবার কি বলছি? বাবা এটা বল, আমার ঠিক হয়নি, আমি কোথায় আছি জানি না। কি হচ্ছে? কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, ঘুরছে ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে, ঘুরছে ঘুরছে সব। উফা। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার মেয়েকে আমি চৌকিতে শুয়ে দিয়ে চলে এসেছি, আর কোনো ভয় নেই। তবে ওর শরীর কেরম খারাপ খারাপ করছে, আর মেয়েটার অবস্থা যা দেখছি। আপনার সাথে কিরকম ভাষায় কথা বললো, আপনাকে বেরিয়ে যেতে বললো। আপনি যে অফিসার, ও কি জানে না ও তো আমার মেয়ে, ও কি অন্যরকম? এটা তো আপনি বুঝতে পারছেন। মেয়েকে আমি শুয়ে দিয়ে চলে এলাম, আর কি পরিমাণে কি বিভৎস গলা টাইপের করে বললো। আমার মেয়ের গলা তো এরকম হতে পারে না। কি পরিমাণে আপনাকে, আমার মেয়ে কি কখনো আপনাকে এইভাবে কথা বলবে বলুন তো? কি বিভৎস ভাবে বললো কথাটা। আর এখন মাথা ঘুরে কেরম অসুস্থ হয়ে পড়েছে, তাই শুয়ে দিয়ে এসেছি ওখানে। আর আমি বুঝতে পারছি না যে কি হলো আমার মেয়ের। আপনি কিছু বুঝতে পারছেন? আর গলাটা এত অস্বাভাবিক কেন তা আমি বুঝতে পারছি না। তবে ওর কিছু যাতে না হয়, আর কোনো ভয়াবহ কাণ্ড কিনা জানি না। অফিসার কি ভাবছেন? হ্যাঁ না মানে, এ তো রমলার গলা। পোস্টমর্টম করবার জন্য যে হাসপাতালে যে আপনার ছেলে যখন সিঁদুরটা পড়ায় ইয়ারকি মেরে, লাশটাকে আনার আগে তো পোস্টমর্টম করা হয়। ওর মরার আগে ওর গলা আমি শুনেছি। ও দেব চাচার মেয়ে, দেব চাচার মেয়ের গলা তো আমি ভুলবো না। তো রমলার গলা, রমলা, এসব আমার একটা সন্দেহ ঠিক হয়েছিল। গলাটা তো রমলার গলা, কিন্তু কি করে সম্ভব হলো? আমি বরং একটা ভালো গুরু বাবা বা তান্ত্রিকের সাথে কথা বলি, আর আপনি আমার সাথে যাবেন। মানে আমি আজকে বড়বাবুর সাথে কথা বলছি। গলাটা ঠিক রমলার গলা। মানে পোস্টমর্টমের আগে যখন বেঁচে ছিল, মানে ওনার বাবাকেও আমি চিনি। গলাটা পুরো রমলার গলা। কি বললেন? কি বললেন? রমলার গলা? মানে রমলাই কি আমার মেয়েকে ধরেছে? এবার কি উপায় অফিসার? কিন্তু দেব চাচার মেয়ে যে রমলা, সে মরে গিয়ে আমার মেয়েকে ধরতে গেল কেন? আমার মেয়ে তো কোনো দোষ করেনি, আর ও অপদার্থ এরকম কাজ। মানে কি বলবো অফিসার, মানে একটা মানে আপনাদের ডিপার্টমেন্ট যাতে আমার মেয়ের কোনো ক্ষতি না করে। আর আমি আজই একটা ওঝার চেষ্টা দেখছি, আপনারা আপনি কোনো একটা গুরু বাবা চেষ্টা করুন যাতে আমার মেয়ে ভালো হয়ে যায়। তাহলে সত্যিটা অন্তত তার কাছ থেকে জানা যাবে। একটু চেষ্টা করে দেখি কোনো ভালো গুরু বাবাকে পাই কিনা, বা কোনো ওঝা বা বুদ্ধি পাই কিনা, যাতে ও সত্যিটা বলতে পারে। এরকম অসুস্থ থাকলে কিভাবেই বা বলবে? তার রমলা ধরেছে, মানে বিশ্বাস করতে পারছি না কি করে হলো। আপনিও চেষ্টা করুন, আর তাছাড়া আমিও দেখছি। এটা যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো। কথাটা আপনি ভুল বলেন। আর
এই কেসটাকে তো মেটাতে হবে। আর বাইরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মারা যাচ্ছে, আমরা বিষয়টাকে নিয়ে কিছু বলছি না। আর এইভাবে প্রতিশোধ চলতে থাকলে ওই আত্মার একটা ব্যবস্থা তো করতে হবে। আর আত্মাটার ব্যবস্থা না করলে কিন্তু সবাইকে মরতে হবে। এটা আমরা ডিপার্টমেন্টরা আমরা এখন আলোচনা করা শুরু করেছি, একটা বাধ্য হচ্ছি বলতে। যা করতে হবে তাড়াতাড়ির মধ্যেই করতে হবে। আর আমি বরং আপনার সাথে যাব, আমার সাথে আপনি চলুন। আপনি থাকলে আরো সুবিধা হবে, আপনারও তো কিছু জানার দরকার আছে। আর সেই কারণে চলো তাহলে বদ্যি ডাকতে যাই, কোনো গুরু বাবা বা কারো কাছে যাই, সে যদি ভালো করতে পারে তাহলে ঠিক আছে। চলো তাহলে। মনে হচ্ছে বেশি দেরি করা উচিত হবে না। মেয়েটাকে নিয়ে চিন্তাও তো হয়, ছেলেটাকে হারালাম। চলো। আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি, চলুন। এই রাস্তা থেকে আরেকটু রাস্তা গিয়ে আমি একটা খুব ভালো গুরু বাবাকে চিনি। ওখান থেকে সোজা একটু বেঁকে গিয়ে যেটা দেখালেন, বাবাকে। ওখান থেকে চলে গিয়ে সত্যি করে ওই রাস্তাটাতে গেলেই ভালো হবে। যশ নামে একটা তাড়াতাড়ি চলো। মানে যা গুরু করতে বাবা হবে তাড়াতাড়ি ঠাকুর করতে হবে। বাবা কি বলে, ওই মারাত্মক বাবা, ওনার কাছেই যাবে। তান্ত্রিক বাবা মানে বদ্যি। আর যশ গুরু বাবা সব ভালো করে দেবে, গ্যারান্টি সহ, চিন্তা নেই। আরে আরে ওই দিকে রাস্তাটা, এই রাস্তাটা দেখি। ঠিক ঠিক। আলোটা যাই হোক নেমে এসছে, বেরিয়েছিলাম ঠিকই। কেউ আসছে, সংকেত পাচ্ছি মনে হচ্ছে। কি বিপদে পড়ে আমার কাছে এসেছো বলো শুনি। আমার ছেলেটা হয়েছে কি কপালের মধ্যে শুধু পড়াবার আচমকা আমি সংবাদ পাই যে আমার বোন নাকি পড়ে থাকতে দেখেছে ওইখানে, মানে ওই মাঠের মধ্যে পড়ে থাকতে। তা সে দেখে তো ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে আমাদের কাছে একটু ভালোই ছিল, ভালো থাকতে থাকতে হঠাৎ আমার গলাটা চেপে ধরেছে। আর আমাদের বাড়িতে আজ পুলিশ আসার কথা ছিল, কারণ মেয়েকে একটু সন্দেহ করছিল। আর আমার সাথে আলাদা, জানেন তো আমাদের ঘরটা বড়, আর তাছাড়া অন্যরকম মান মর্যাদার মানুষ আমি, আমার মেয়েটা এরকম করতে পারে না। আর তাছাড়া পুলিশ অফিসারও এসছে, সেও দেখেছে। যখন আমার গলাটা টিপে ধরতে যাবে তখন আচমকা পুলিশ অফিসার ভেতরের দিকে ঢুকে যায়, আর তখনই আমার গলাটা টিপে ধরে। আর এরকম অস্বাভাবিক ঘরে যদি মানুষ মারা যায় তাহলে কি, বাইরে অনেকেই কিন্তু মরেছে। প্রথমত ওই যে শিবভূতি সে তো মরেছে, কিচ্ছু আরো চিন্তা দুজন করো না, মারা গেছে। তবে একটু নামটা পরেই আমি আসছি। পুলিশ অফিসার বলতে পারবে, চিন্তা করো না, যে একটু সব পরেই আরো আসছি। জানতে পারবে। আমি বলতে চাইছি যে চলো এখনই চলো, আপনি খুব তাড়াতাড়ি এখনই, একটু পরে না, এখনই চলো। এখান থেকে যদি মনে হলো যেন তাড়াতাড়ি না এখনই চলেন, বড় চলো। বিপদ হয়ে যাবে। স্বপ্না আসুন, বেশ। আসুন, তান্ত্রিক বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে। সবই শুনলাম, মনে মনে ভাবছি যতটা চিন্তা করছো আমি গেলে হয়তো থাকবে না। চলো চলো। টের পাচ্ছি, এগোতেই এগোতেই টের পাচ্ছি। চিন্তা করো না, তোমাদের পেছন পেছন আমি আসছি, তোমরা চাও। রাস্তাটা আমার বেশ চেনাই আছে, গেলেই আমি সবকিছু বুঝতে পেরে যাবো। যাই, ওরা কি বলছে একবার দেখি, গেলেই বুঝতে পেরে যাবো যে ওখানে কি হচ্ছে। একবার দেখি, যতটা চিন্তা করছো আমি গেলে হয়তো থাকবে না। চলো চলো। টের পাচ্ছি, এগোতেই এগোতেই টের পাচ্ছি। কিছু চিন্তা করো না গো, আমি এসে গেছি, কিচ্ছু ঠিক চিন্তা করতে হবে না। আমি দেখছি যে ওর কি হয়েছে, তারপর আমি সব বলছি। তবে মনে হচ্ছে ওর জ্ঞান আসছে, যা করে দিয়েছি মন্ত্র করে মনে মনে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আপনার যখন গলাটা চেপে ধরে তখন কি গিন্নিমা বাড়িতে ছিল না অন্য কোথাও ছিল? আর ঘরটা বলছিলেন নাকি অন্ধকার, পরে অফিসার এসে নাকি লাইট জ্বালায়। তো গিন্নিমা কোথায় গেছে? বাপের বাড়িতে। কিন্তু আপনি কি করে জানলেন যে বাপের বাড়ি গেছে? একটু ভয় খেয়ে গেছে, তবে ও চলে আসবে। মেয়ের চিন্তা না করতে পারে, মা হয় ঠিকই চলে আসবে, কিন্তু একটু ভয়ে গেছে। যাই হোক, আমি যেতে বলেছি যাতে এখানে কোনো বিপদ না হয়। কেন, আত্মার তো ঠিক নেই, এ শরীর ছেড়ে ও শরীরে ঢুকতে কোনো সময় লাগে না, তাই বাপের বাড়িই চলে গেছে। তবে এখন চিন্তা নেই, আপনি এসেছেন, আপনি জানলেন কি করে? আপনি তো অন্তর্যামীর মতন দেখছেন সব। আচ্ছা,
আমার শরীর এখন ঠিকই আছে, আর কোন কষ্ট নেই। ঠাকুর বাবা এখানে এসেছে কেন? বাবা বাবা উনাকে দাঁড় করিয়ে রেখেছো কেন? মা তো বকা দেবে, বসতে দাও। ঠাকুর বাবাজির জন্য আমি বরং জল নাস্তা নিয়ে আসি, খাবার নিয়ে আসি। ঘুমিয়ে পড়েছিলাম মনে হয়। তান্ত্রিক বাবা, ঠাকুর বাবা ভালো আছি। তান্ত্রিক ঠাকুর বাবা, আপনি বাবাকে বলে দিন না যে আমি ভালো আছি। আমার দাদাকে নিয়ে আমার বাবা ভুল ভাবছিল জঙ্গলে দেখে, ঠিক তেমনই দেখো আমায় ভূতে ধরে যায় নিয়ে ভুল ভাব। আমি ঠিকই আছি, আমার কিছু হয়নি, ভালো আছি, আমি সুস্থ আছি, ঠিকই আছি। আমি ঘুমিয়ে একটু রেস্ট নেব, ঠিক হয়ে যাব। আপনার মেয়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ও কিছু একটা লুকোতে চাইছে। সে পরে বলবো। ভালো থাকলেই ভালো। আমিও তো চাই যে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই চায়। থাকলেই ভালো, থেকেও ভালো। আমি নিরামিষ আহার করে নয় চলে যাব, পরে সেটা খেয়ে নেবো। এখানে টেবিলে বসে খাওয়ার দরকার নেই। তবে সুস্থ থাকলেই ভালো, ভালো যখন তো আরো ভালো। আমি আছি কয়েকদিন দেখার জন্য, আর চলে গেল চলে যাব। তুমি যখন বলছো ভালো থাকলেই ভালো, যাই তাহলে, দরকার পড়লে ডেকো। বুঝতে পেরেছো? মাথায় যাতে থাকে, ও যাতে কিছু বুঝতে না পারে। আস্তে করে বলবো। কিন্তু কি বুঝতে পেরেছেন সেটা তো বললেন না। তোমাকে ঠিক সময় হলেই আমি জানিয়ে দেবো। এখন চুপচাপ থাকো, একটা বিপদ আসার আগে কাটতে। তুমি যে তোমার বাবার গলাটা চেপে ধরেছিলে, তারপর আমি আসলাম, এরকম করছিলে এই জিনিসগুলো, এগুলো তো বাবাকে বলতে পারো। বাদ দাও না ওসব কথা। থাক, এখন শরীর খারাপ করবে, অসুস্থ হয়ে পড়বে। যা যা হয়েছে বাদ দাও সব কথা। এখন থাক, শরীর ঠিক হলে সব বলা যাবে সময় করে। ঠিক আছে, এখন পরে কথা আছে বাইরে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন। ঠিক আছে, আমাদের যাওয়ার তো সময় হয়ে গেল। আর এখানে বেশিক্ষণ থেকে কি হবে? চলো বুড়ো বাবা, বাইরেই চলো। আমাদের বাড়িতে থাকবে, বুঝতে না দিই, এটা আমি ওনাকে বলে দেবো। থাকতে অসুবিধা হবে না, আর তাছাড়া থাকতে অসুবিধা হবে না, সুবিধা হবে। চলো। তাই চলো, চলো যাই। বড়বাবুর সঙ্গে কথা বলে তারপর ঠাকুর বাবার সাথে কথা বলবে। কি খবর পেলে মণিলাল? বলো তো, রিপোর্টটা কি পেলে? কথাবার্তা বলবে শুনলাম তো, তাহলে শুনি কি রিপোর্ট আনবে। বড়বাবু, ওনাদের সঙ্গে কথা বললাম, বিষয়টা দেখে মনে হচ্ছে যে রমলার আত্মা ঢুকেছে। সবচেয়ে বড় কথা হলো যে রমলার আত্মা এসব করছে। আর আপনাকে তো আগেও বলেছি, আগে বলা আছে। তা তো জানি আমি। এবার বিষয়টা হচ্ছে যে ঠিকঠাক ভাবে কেসটা সলভ করে তোমাকে বিষয়টা আমাদের জানাতে হবে। আর কেসটা বড় জটিল। আমি আছি পাশে, ভয় নেই, ভয় পাবে না। তাই কেসটা আমি সলভ করার জন্য তোমাকে ভার দিয়েছি। তাই তুমি কেসটা সলভ ভালোভাবে করবে আর মিটিয়ে তারপর তুমি জানাবে, বুঝলে? দাও। সেটা অবশ্য ঠিকই। আগে তান্ত্রিক কি বলে একবার দেখি, তারপরে বিষয়টা দেখছি। তাছাড়া দেখতে পাচ্ছি না। আগে দেখি যে তান্ত্রিক কি বলে, ওটা তো জানা দরকার বড়বাবু। ঠিক আছে, তুমি দেখো, বুঝলে? মন দিয়ে দেখো,
আমার কাজ আছে, এখন এসো। আর একটা কথা মনে রাখবে যে তুমি এই কেসটাকে কিন্তু সলভ করতেই হবে, কারণ এই সব কেসে মানে আমাদের তো মান শোনার ব্যাপার, আর মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়। আমিও মেয়েটার ক্ষতি চাই না, আর এরকম অন্য কারোর হলেও দরকার নেই। তাই যাই হোক, কেসটা মিটিও, কারণ আমরা যত তাড়াতাড়ি এই গ্রামে বা এই শহরে কোনো বিপদ আসতে দেবো না। বিপদটা যত তাড়াতাড়ি কাটানো যায় ততই ভালো। তুমি এখন এসো, আর এই কেসটাকে সলভ করতে হবে, এটা সবসময় জেদ রাখবে। এসো, হ্যাঁ এসো। মনে মনে ভাবছি আমার গা কাছে এই ছেলেটা থাকুন, ও বাড়া বেশি পাখামি মারতে গেল আর এইসব হলো। যাই হোক, বড়বাবুকে তখন বলতে না, মনে ভাবছি যে বলে দিই কথাটা, তারপর যাই আমি যাওয়ার আগে কিছু বলবে ভাবছিলে নাকি? না না, ওই ল্যাপটপের আলোটা একটু কম কম লাগছে তো। যাই হোক, আমি আসছি, ঠিক আছে? আপনি কাজ করুন, সময়টা আমার আবার কাজ আছে, আমাকে কেসটাকে ভালো করে দেখতে হবে, সময় নষ্ট করলে চলবে না। তাছাড়া কালকে রাত্রিবেলা বেশিক্ষণ ঘুমোইও নি। আসছি আসছি আসছি, এখনই যাচ্ছি, যাই। আচ্ছা তান্ত্রিকরা, কি পদ্ধতির মাধ্যমে আপনাকে দেখানো যায় যে তার মধ্যে আত্মা আছে? আচমকা তো কেসটা পুরো চাপা পড়ে গেল, এদিকে আমরাও চিন্তায় পড়ছি। আমি বুঝতে পারছি না আপনি ব্যাপারটা ঠিক কী বুঝলেন। আমাকে বলুন না যে কী করে এবার এর হাত থেকে বেরোই। এত সংকট, এত বিপদ, আমার বাবুও পর্যন্ত চিন্তা করছে বড় বড়। কী হলো মানে বিষয়টা বুঝতে পারছি না। আপনি এবার ভাবুন না যে কী হলো বিষয়টা। না না, মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। কী বুঝলেন বলুন তো? ওই আত্মাটা মনে করছে যে আমায় বোকা করে দেবে, আসলে তার না। ওর লুকিয়ে রাখছে কীভাবে, তো আমি ধরে ফেলেছি। আমি আসাতে যেহেতু ওর প্রতি মন্ত্র পড়ে ওর আত্মাকে ছাই করব, বা ওর প্রতি অত্যাচার মারধর করব, মন্ত্র পড়ে ওর সারা শরীর ঝাড়বো, সেই ভয়ে ওই নাটকটা করেছে। কিন্তু অফিসার, আপনাকে একটা কথা বলি, আপনাকে কোনো একটা কৌশল আমাকে বলতে হবে, যে কৌশলের দ্বারা আমি ওকে ধরতে পারবো। আপনি ওনার বাবার গলা টেপার সময় দেখেছেন, আপনাকে এবার সেরকম করে কোনো একটা কৌশল করতে হবে। আপনি যদি পারেন তো বলুন, সেরকম একটা কৌশল করুন, আমি সেই কৌশল অনুযায়ী কিন্তু ওর শরীর থেকে আত্মাটাকে বার করব। বা এতে আপনি যদি সাহায্য করেন তবে, আপনার মাথায় না এলে আমি আপনাকে বলবো, না হলে আপনি একটা কিছু কৌশল করার চেষ্টা করুন, তবে আমি ওনার শরীর থেকে বার করতে। ওই মেয়েটার নাটক দেখেই বুঝতে পেরে গেছি ওর ওপর যাতে কোনো মন্ত্র প্রয়োগ না করি, বা ওকে মেরে যাতে না ছাড়াই, সেটাও চেয়েছি। আপনি একটা কৌশল খাটান, বুঝলেন অফিসার? এত বড় জায়গা, আর বিপদ তো যখন খুশি আসতেই পারে। আর তাছাড়া কৌশল কী বা দেখাবো, মানে তাও একটা জিনিস মাথায় এসছে তান্ত্রিক বাবা, ওই আমি না ওকে যদি তোয়াজ করি বা ওর প্রতি কিছু প্রশ্ন করি, তারপর যদি আমার প্রতি কোনো অ্যাফেক্ট করে, বা আমার প্রতি কোনো অন্যরকম কথাবার্তা বলে, বা কোনো একটা অ্যাফেক্ট হয়, বা কোনোভাবে রেগে যায়, বা কোনো আমাকে নিয়ে কোনো চিন্তা করে, বা চট করে কিছু বলে বসে, সেই হিসেবে কিন্তু আপনি চট করে ঢুকেও ওকে ধরতে পারেন। আমি ওর প্রতি তোয়াজ করবো, দেখবো ওর প্রতি আফেক্ট হয় কিনা, একটু খচাবার চেষ্টা করবো, বা ওর রহস্য ধরবার জন্য কিছু অভিনয় আমায় করতে হবে। সেইটা অনুযায়ী যদি হয়ে যায় তাহলে ভালো, নাহলে এছাড়া উপায় দেখছি না। আপনি যদি রাজি থাকেন তাহলে কোন দিন করবো বলবেন। তবে তান্ত্রিক বাবা, এর চেয়ে বড় উপায় কিন্তু আর নেই। একটা জিনিস আমি খেয়াল করেছি, আপনিও তো খেয়াল করতে পারেন, আপনি খেয়াল করবেন বলছেন। তা আপনি কি পারবেন অফিসার? তাহলে দেখুন চেষ্টা করে, আমি ঠিক সময়ে উপস্থিত হয়ে যাব, আর তারপর ওর গলাটা চেপে ধরবো, তারপর মন্ত্র পড়ে পুরো শরীর থেকে নাড়িয়ে ঝাড় করে দেবো। ওম নমঃ শিবায়। আপনি বলছেন, ঠিক আছে, তাহলে কালই হোক। ওই গল্পটা তো আপনারা দেখেন, তান্ত্রিক বাবা পুরোপুরি লুকিয়ে রাখলো সমস্ত কিছু। আপনারাও তান্ত্রিক বাবার কাছে সমস্ত কিছু লুকিয়ে রাখলো। পুলিশ অফিসার একটা কৌশল কি খাটালো, তান্ত্রিক বাবার কথা শুনে মুখে বলার সাথে সাথে এটাই ভাবলো যে আমি একটা কৌশল খাটিয়ে তাকে রাখাবার চেষ্টা করি, বা কিছু বলাবার চেষ্টা করি, কিছু একটার মাধ্যমে যাতে তান্ত্রিকের সামনে দেখানো যায় বা বলানো যায়। এটা সবচেয়ে বড় উপায়। এতে কী হবে, গ্রামটাও বাঁচতে পারবে, শহরটাও বাঁচতে পারবে, মানুষগুলো মরবে না। যারা আগে মরেছিল বা আগের গল্পে দেখেছিলেন, এখন দেখছেন, তো গল্পটা যা হলো, তান্ত্রিকও গোপন রেখেছে, এমনকি আত্মাটাও গোপন রেখেছে। এখন বিষয় হচ্ছে এখন এমন এমন কথা বলবে, এমন এমন তোয়াজ করবে, যেটার দ্বারা তান্ত্রিকের মুখোমুখি হয়ে যাবে, সামনাসামনি হয়ে যাবে, তান্ত্রিক বাবা দেখে তার শরীর থেকে ঝাড় করে নামিয়ে দেবে।
এইটা হচ্ছে বিষয়। এবার আপনারা গল্প দেখুন যে আসল ঘটনাটা কি ঘটে, আসলে পুলিশ অফিসার কি কৌশল করে। সবচেয়ে বড় কথা হলো যে মারার কথা বলছে অথচ দেখাচ্ছে তো না। এখানে মারার ব্যাপারটাও দেখানো হবে, কখন কোন সময় কাদেরকে মেরেছে আত্মাটা ওর শরীরে থেকে, সমস্ত কিছু দেখানো হবে। গল্পে নজর দিন, দেখুন যে কখন কোন সময় শরীরে থেকে মেরেছে, আর তারপর পুলিশ অফিসার যা কৌশল খাটাবে দেখতেই পাবেন। নমস্কার, গল্পে থাকুন, দেখুন। তোমাকে তান্ত্রিকের ছেটার বাড়ি খেতে হবে, নাহলে সব কথা তুমি কোর্টে বা আমার সামনে সত্যি কথা বলবে। তোমার একটা হাতের ফিঙ্গার প্রিন্ট আমার চাই, বুঝেছো? নাহলে আজকে তোমার শেষ নয়। যাই হোক, আমি করা পুলিশ অফিসার। তুমি যতই লুকিয়ে রাখো না কেন, আমি তোমাকে আজকের পর থেকে নয় ঝেঁটিয়ে তোমার ভূত লাগাবো, আর না হলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে আমার দাদার সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছি। তোমায় দিয়ে নয়, তোমার শরীরের আত্মাটাকে, তোমার আত্মাকে পিটিয়ে সিধে করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে তোমার হাতটা বাড়াও। এখানে বসে আর তোমার জারি জুড়ি চলবে না। তোমার হাত বাড়া, আমি তোমার ফিঙ্গার প্রিন্ট নেব। এটা আত্মার ফিঙ্গার প্রিন্ট নেওয়া। তুমি তো ছাড় পাবে, এটা তো পরে দেখছি, আর না হলে শরীরের আত্মাকেও দেখছি। ছেটার বাড়ি আমাকে ছেটার বাড়ি ধরছিস, সাহস তো কম না। তোর টুটি আমি ছেড়ে নেবো আজকে। ছেড়ে নেবো অফিসার। তোর ক্ষমতা আমার কাছে কিছু নয়, একটা মেয়ে মানুষের কাছে অনেক কিছু। আমি যাবো না, তোকে ছেড়ে দেবো না আজকে। তোর কি হাল করি, আজ তোর গলা ছিঁড়ে দেবো আমি। তোকে বাঁচাতে আসে দেখি। আমাকে ছেড়ে দাও, ওর খুব ভয় করছে। তান্ত্রিক হয়ে তাড়াতাড়ি চলে যাবে। আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছি। কি দেখছি আমি? হরিণে পড়িয়ে চোখের সামনে যা বাবা রমলার আত্মাকে ঘুরে গেছি। তান্ত্রিক বাবা কোথায়, আপনি আমায় বাঁচান। সাহস তান্ত্রিক নাম দিচ্ছিস, তো সাহস কম না। তোকে মেরে দিয়ে আমাকে তান্ত্রিক বাবার নাম ছাড়ি। এই যে শয়তান রমলা, তোমার তো সাহস অনেক দেখছি। তোমার দুঃসাহস তো কম নয়। আমি আর সুখীরা জেনেও ওকে আমার নাম নেয় মেরে সরিয়ে দেবে বলছো? দেখাচ্ছি তোমার দাদা, কিছু মন্ত্র পড়ে এমন দিও না যে তোমার দুঃসাহস বেরিয়ে যায়। পুলিশ অফিসার আমার উপরে মিথ্যে বলছে, এটা সত্যি নয়। তান্ত্রিক ঠাকুর বাবা আর আমি রমলার আত্মা হতে যাব কেন? কে সত্যি বলছি আর কে মিথ্যে বলছে এখনই প্রমাণ হবে। যখনই মন্ত্র পড়ে পুরো ছাড় দেবো না, পুরো জোরসে, আর হলুদ পরা সর্ষে, তখনই শয়তান আত্মা তোর মুখ থেকে বেরিয়ে আসবে রমলা। শয়তান ওই সাতচুন্নির আত্মা বেরিয়ে আসবে, মরে গিয়ে যেটা হয়েছে। উল্টো পাল্টা বকছো, আমি রমলা হতে যাব কেন? আমি তো এই বাড়ির মেয়ে। সত্যি নাকি? তাহলে ঔষধ পরীক্ষা করে একবার দেখি। পুলিশ অফিসার দরজার কাছে চলে যাই, আমি ওকে দেখছি। দাঁড়া, আর কোনো ভয় নেই। সামনে গিয়ে ঝাড় না দিলে হবে না। আমি বরং করছি। এখনো সময় আছে, তুইও শরীর থেকে বেরিয়ে বুঝেছিস? নাহলে কিন্তু আবার তোর অন্যরকম মন্ত্র করে তোর ব্যবস্থা। আমি তো তোর ভয় খাইলে আছিস, আমি কিছুতেই বলবো না। যা দেখি তুই কি করিস। রমলার তোর এত যে, এবার এমন মন্ত্র ছাড়বো, ডাং গিরিমিরি করা সাতচুন্নি পেতনি, আর রমলা তার ঘাড় মুখে দেবো মদত। নমঃ শিবায়।
ছাড় তন্ত্রে ছাড়, ছাড়। আমার খুব কষ্ট হচ্ছে, আমায় ছেড়ে দাও। বুঝতে পারছি একটু সহ্য করো। চলে যাচ্ছে, ক্ষমা লাগছে, ছাড়া। তান্ত্রিক বাবা, আমি ওর গলার সুরে বলে ওর শরীর থেকে বেরিয়ে যাচ্ছি, সত্যি করে বলছি আমি ওর শরীর থেকে বেরিয়ে যাচ্ছি, আমায় ছেড়ে দিন। ওর গলা দিয়েই বলছি, খারাপ ভাববে না, সত্যি করেই বেরিয়ে যাবো। পুলিশ অফিসার, আমার বাবাকে বলো যে ওনার লাশটাকে নিয়ে গিয়ে চোখে জল ছেটাতে ঠিক হয়ে যাবে। আত্মা বেরিয়ে গেছে, একটু অজ্ঞান হয়ে পড়েছে, আমি বুঝতে পেরেছি। আমি মন্ত্র যেভাবে পড়েছি শরীর পুরো ঠিক আছে, একটু ছিটামিটা দিয়ে ঠিক হয়ে যাবে। তারপর আমি দেখছি পুরো সুস্থ হয়ে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আমি এই রমলার আত্মাকে এখনই ডাকছি, ওর আত্মার সাথে অনেক কথা আছে। আর ওর মুখে জলের ছিটা দাও, ইমিডিয়েট জলের ছিটা দাও। তারপর আমি এখানে কাজ করছি, পরে আসবো, ঠিক আছে? জলে ছিটা দাও। শিবায়, কোথায় তুমি রমলার আত্মা? আহতম রমলার আত্মা, আহতম রমলার আত্মা, আহতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আহতম রমলার আত্মা, আহতম। ওম নমঃ তব, আহতম রমলার আত্মা, আহতম। তোমার বাড়ির দারোয়ানটাকে কেন মেরেছিলে বলো? আমার মনে হচ্ছে তোমার বাড়ির দারোয়ানটাকে তুমি মেরেছিলে। পুলিশে সন্দেহ করেছে, তা ভুল। তোমার বাড়িতে মরেছে মানে দারোয়ানটাকে তুমি মানোনি, অন্য বলো কেন মেরেছিলে আমাকে বলো। তবে তোমার পুরোপুরি মুক্তি হয়ে যাবে, শান্তি ব্যবস্থা করবো। বলো কেন মেরেছিলে? ছোট থাকতে বাবা মা মারা যায়, আমি নিজেই লেখাপড়া শিখি, আর এই বাড়িটা আমার সাথে আমার দাদা থাকতো, মাঝে মাঝে বাড়িতে আসতো, আবার চলে যেত। একদিন শুনলাম বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার শুনে অবাক লাগলো। তারপর একদিন হঠাৎ কি হলো বলো, আমার শোনা অবশ্যই দরকার। এই বাড়ি বিক্রির জন্য আমার কাছে একজন আসে, আমি অবাক হয়ে যাই। তারপর ভাবি যে কি বিক্রি করাবে বলে, আর তাছাড়া আমার দাদাও মারা গেছে। পরবর্তীকালে আমি পুরোপুরি ক্যান্সেল করে দিলাম, না করে দিলাম যে বিক্রি হবে না, বাড়িটা তোমাকে বেচতেই হবে। বাড়িটা একা থাকো, কি করবে এখন? আমি তোমাকে 3টে ঘর ছেড়ে দেবো। নানা বাড়ি বেচা যাবে না। আমাকে কমলেশ বলল, কেন বেচা যাবে না, এগুলো বেশি বাড়াবাড়ি। আমি যখন বলে দিয়েছি হবে না, এটা আমি বললাম। যাওয়ার সময় বলল, আপনি কিন্তু ভালো করলেন না, এটা করে আপনাকে দেখে নেব। আমি বললাম যে আমার বাড়ি আমি বেচবো না। ধুর, কমলেশ বলল, আমি যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো। সেদিন তুমি আর বলবার জায়গায় থাকবে না, বেশি বাড়লে কিন্তু আমি পুলিশে ফোন করবো। আপনি যাবেন না? পুলিশে ফোন করবো। তারপর আমার কাছ থেকে চলে গেল। বেশ কয়েকদিন কেটে গেল, আমি লেখাপড়া করছি। কোন সময় একদিন যখন বন্ধুদের সাথে আনন্দ করে বাড়ি ফিরছিলাম, পুলিশ অফিসে যখন রেকর্ডিংটা হয়, আনন্দ করে বাড়ি ফিরছিলে, ডাকাত রকমকে রাস্তায় ধরে আর অশ্লীল আচরণ করে তারপর তোমাকে মারা হয়, তাই তো? অফিসারের কাছ থেকেই জেনেছি। আপনি একদম ঠিকই জেনেছেন। আর বাকিটা আমি জানাচ্ছি। ডাকাতদের হাতে ওরকম অশ্লীল আচরণের পরে মরার পর আমি যখন আত্মা হয়ে যাই, কয়েকদিন পরে দেখতে পাই যখন ওর ভাইকে সিঁদুর পরা বার করে যখন মেরে দিই, আর কয়েকদিন পরেই জানতে পারি আত্মা হয়ে যে ডাকাতেরা আমাকে রাস্তায় মেরেছিল বা আসলে অশ্লীল আচরণ করেছিল, যে আমার বাড়িটা কিনবে তারই ভাড়া করা গুন্ডা আমাকে মেরে ওই বাড়িতে দারোয়ানকে পাহারা দিয়ে বাড়িটা ভোগ করছে, পাহারা দিয়ে যাচ্ছে। আমার এটা দেখে মাথা গরম হয়ে গেল, কারণ আমি বাড়িটা বেচিনি। আমার অবাধ্য হয়ে ওরা বাড়িটা আমাকে মেরে নিয়ে ভোগ করছে। রাগ সামলাতে না পেরে বাড়ির গেটের সামনে দারোয়ানটাকে মেরে ছাড়ো, লাগছে গলায় ব্যথা। ছাড়ো, লাগছে গলায় ব্যথা। লাগছে।
ওর বাড়ির দারোয়ানটা যাকে দেখে আমি চিনতে পারি তাকে মারার পর বাড়ি থেকে ওই বাড়ির মালিক চলে আসে, তখন মালিককেও চিনতে পারি দেখে মনে হলো এই তো বাড়ি কিনতে এসেছিল, আমি বেচিনি বলে আমায় হুমকি দিয়েছে, তাই ওর গলাটা আমি চেপে ধরলাম, তারপরেই বললাম আমার বাড়িতে কি করে দেখাচ্ছি তোমার মজা। আর তোমার মতো করে নিজের বাড়িতে তুই বাড়ির নিচে না বলছিল, আমি এদের বাইরে ছুটে ফেলে দিয়েছি। এবার কি তোমার মুখ সেই হাল? শয়তান ছাড়, খুনি শয়তান ভাগ্যে বলছি, চার শয়তান খুনি। মরলে তোর ভালো হবে, চার খুনি। আমার প্রতিশোধ নেওয়া আমার শেষ হয়, কিন্তু এখনো বেঁচে আছে একজন। তুমি যাকে বলছে না তাকে আরো গুন্ডা না, তোকে সশ্রম কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছে পুলিশ, বলেছে আমাকে নিয়েছে, আর তারপর শাস্তি হয়েছে। আর তোমার প্রতিশোধ শেষ। সত্যিটা হলে তুমি দেখে আসতে পারো আত্মা, তোমাকে দেখিয়ে তোমার আত্মাকে মুক্তি দেবো, ঠিক আছে? শান্তি তো তোমার, ওর শাস্তি হবে আরো গুন্ডা, শাস্তি হবে ফাঁসি। আরেকটা কথা তোমায় বলি, ৮ নম্বর জেল ঘরে আটকানো হয়েছে বালিপুর থানা, ঠিক আছে? থানা হচ্ছে বালিপুর জেলা। আপনি যখন এত কিছু বলছেন আপনার কথা বিশ্বাস হয়েছে, এবার আমি মুক্তি পাবো কি করে সেটা বুঝতে পারিনি। আমার সঙ্গে সঙ্গে বলো, ওম নমঃ মুক্তি যাচ্ছত। ওম নম মুক্তি যাচ্ছ তো। আবার তুমি বলো, ওম নমঃ মুক্তি যাচ্ছত। ওম নম মুক্তি যাচ্ছ তো। আবারও বলো যে ওম নমঃ মুক্তি যাচ্ছত। ওম নম মুক্তি যাচ্ছ তো। ওম নমস্কার। আস্তে আস্তে বুঝতে পারছি তোমার আত্মার মুক্তি এসে হয়ে যাবে আস্তে আস্তে। কেমন জানি শান্তি শান্তি অনুভবে উপরে উঠে যাচ্ছি আসি। আত্মার তরে মুক্তি হয়ে গেছে, আপনারা চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবার আপনাদের কিন্তু কোনো ভয় নেই। আর আরেকটা, যাই হোক, আপনারা এখন মুক্তি পেয়ে গেছেন, আপনার চিন্তার থেকে তো মিটলেন আপনারা। খাবো বলেছিলাম, তবে খাওয়া যাবে না, তবে পরে খাবো, এখন দরকার নেই, ঠিক আছে? আপনি যে কত বড় বিপদ থেকে আমাদের উদ্ধার করলেন তা আমি কি বলবো। অনেক বড় বিপদ থেকে উদ্ধার করলেন, এই জন্য আমি গিন্নিমাকে আসার জন্য খবর পাঠাবো। আর আপনি আমার যা উপকার করেছেন আপনি, তা আমি জীবনে ভুলতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ, আর আপনার এই উপকার আমি ভুলবো না। আর আপনাকে বলি, আপনার তাহলে চিন্তা মিটলো, আর আমি তাহলে কাজটা সেরে যাই। আর তাছাড়া আমারও তো বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, কাজ আছে।